স্বপ্নময় চক্রবর্তীর শ্রেষ্ঠ গল্প থেকে একটি গল্প পড়ছি। তার আগে একটু ভূমিকা পড়ে নিচ্ছি যেটা উনি নিজে লিখেছেন। একটি কথা। ভালোবাসি বলেই জীবনকে বকাঝকা করি, অনুরাগ থাকে বলেই অভিমানও থাকে। জীবনের কাঁধে হাত রেখে পথ চলার চটির আগায় লেগে থাকা দুব্য ঘাস বা পেরেকের খোঁচা সমন্বিত ভ্রমণ কথাকে কি গল্প বলে থাকি আমরা? গল্প কোনো ঘটনার ধারা বিবরণী নয়। ঘটনাটি হলো সেই ধুলোর কণিকাটি যাকে কেন্দ্র করেই বাষ্প ঘনীভূত হয়, বৃষ্টি ফোঁটা তৈরি হয়। কিংবা বাস্তবের ঘটনাটি হলো সেই শুঁকো কীট, গুটি পোকার মতন থাকে, ভালোবাসা ওকে প্রজাপতি করে। অথবা ছোট্ট কুঁড়িটি যা গল্পে ইচ্ছে কুসুম হয়ে ফুটে ওঠে। আমার গল্প মানে সেই ইচ্ছে কুসুম ফোটানো। তা থেকেই কিছু গল্প নিয়েই এই সংকলন। ভূমিকাটির কিছুটা অংশ আমি পড়লাম, এখন পড়ব একটি ছোট গল্প এই বইটির থেকে। কাননে কুসুমকলি। জ্যামে যখন মিনিবাসটা আটকে পড়েছে, জানলা দিয়ে দেবাশিস দেখল ফুটপাতে অনেকগুলি কাচ্চা বাচ্চা জাঁতি নিয়ে সুপুরি কুচোচ্ছে। খুশি হলো। দেবাশিস টেলিভিশনে চাকরি করে, শিশু শ্রমিকদের উপরে একটা ডকুমেন্টারি করার কথা ভাবছিল বেশ কিছুদিন। ব্যাপারটাও লাগানো যেতে পারে। এর চেয়ে হাঁটলে আগে পৌঁছবো। কন্ডাক্টরকে এই কথা ছুড়ে দিয়ে নেমে গেল দেবাশিস। ডান হাতে জাঁতি, বাম হাতে সুপুরি, কি দ্রুত চলছে দুহাত। কালো বুটি জামার মেয়েটা বলল, আজ আমি আইসক্রিম, তুই? হলদিটে হওয়া আসলে সাদা টেপ জামার আরও ছোট মেয়েটা বলল, মাংস। বলেই ও ফুটপাতে বসা রোগা লোকটার পেল্লায় অ্যালুমিনিয়ামের ডেকচির দিকে তাকায়। সিগারেট কিনতে ও ফুটপাতে গেলে একটুর জন্য মাছি সমেত গু মারিয়ে ফেলত। কাছেই ওই মাংসওয়ালা। উবু হয়ে বসা দুটো লুঙ্গি পরা লোক যা খাচ্ছে তা হলো ছোট করে কাটা নাড়ি ভুড়ি। গন্ধে বুঝল পাশেই কোথাও চুল্লু বিক্রি হয়। কুচো সুপরির স্তূপের সামনে বাচ্চারা কথা বলছে। এই তোর ককেজিরে চিনো? এই ধামা হলে 5 হবে। ইসরে, আমার 3 চলছে। মাথাটায় উকুন খাজলাচ্ছে, চুলকোতে গেলে আবার হাত বন্ধ। তোর উকুন না বেছে দিয়েছি সেদিন, 4টে চুলকুনি পাওনা আছে, ওটা দিবি এখন? কাজের পর সন্ধেবেলা দেব। তুই এখন ডিস্কো কাট না, তাড়াতাড়ি হবে। মেয়েটা বাম হাতের তালুতে 2টো করে সুপুরি একসঙ্গে রাখে এবং জাঁতি দিয়ে একসঙ্গে কাটতে কাটতে বলে, ডিস্কো ডিস্কো। দেবাশিস মেয়েটার নাম জিজ্ঞাসা করে। হাসি। না না, হেলেন, অন্য একটা ছেলে বলে। কথা বলার সময় নাচে, মালিক তাই হেলেন নাম দিয়েছে। দাঁত ফোকলা ছেলেটা হাসে। সারাদিনে কতটা কাটতে পারো? আমি 4 কিলো। আমি 5 কিলো। আমি একদিন 6 কিলো করেছি। কিলোতে কত করে মজুরি? আধা ফালা 4 আনা, চৌকো 8 আনা, ছক্কা 1 টাকা, ঝিরিঝিরি 2 টাকা। সারাদিনে কত রোজগার করো? 3 টাকা। 3.5। পয়া দিনে 4 টাকার উপরে। দেবাশিস পয়া দিন ব্যাপারটা অনুধাবন করে। যেদিন মাথায় উকুন কম থাকবে, কিংবা যেদিন ঘন ঘন ঘাম মুছতে হবে না, কিংবা যেদিন পায়ে ঝিম ধরবে না, পয়া দিন। কখন এসেছো আজ? আমি সাইরেনের আগে। আমি বাবুদের রেশন তুলি, যখন এলাম তখন কলের জল চলে গেছে। তোমাদের মা বাবা কি করেন? আমার বাবা মরে গেছে। মা, ওর মা ভিখিরি। দাঁত ফোকলা বললে। তোমার মা বাবা? আমার আসল মা চলে গেছে। বাবার নতুন বউ আমায় প্যাদায়। আমি যা কামাই খেয়ে এলি, রাস্তায় শুই। দেবাশিসের তেমন কোনো প্রেমিকা নেই। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে একটা চায়ের দোকানে আড্ডা মারে। সেদিন ওখানে না গিয়ে মামা বাড়ি গেল। 2টো মামাতো বোন আছে। একজন বিয়ে করে বিয়ের জন্য বসে আছে। ছোটটা এমএ পড়ছে রবীন্দ্রভারতীতে। টিভিতে চাকরি পাবার পর মামার বাড়িতে ওর গ্ল্যামার হয়েছে। এখন মামার বাড়ির সবাই ওকে ঘিরে বসে। দেবাশিস সংবাদ পাঠক, অমুকের চরিত্র দোষ, বিখ্যাত প্রযোজক অমুকের পদোন্নতির গোপন রহস্য, বা অমুকের সঙ্গে তাঁর স্ত্রীর মনোমালিন্যের কারণ ইত্যাদি রকম টিভি স্টারদের গোপন কথার গল্প বলে। আজ মামাবাড়ি যেতেই
আরে এসো এসো দেবাশিস দা বলেই উচ্ছ্বসিত ছোট বোন হাত ধরে ভিতরে নিয়ে তার দুই বান্ধবীর কাছে গিয়ে বলল, এই যে দেবাশিস দা যার কথা বলি। টিভিতে? মেয়ে দুটোর চোখে টুনি বাল্বের অস্তিত্ব টের পায় দেবাশিস। এই মৌকায় বলে ফেলে মামাতো বোনের দিকে চেয়ে, একটা যা প্রোগ্রাম প্ল্যান নিয়েছি না সুজাতা, টেরিফিক। ঠোঁটে সিগারেট গুজে লাইটার হাতে নিল। চাইল্ড লেবারদের নিয়ে সিগারেট ঠোঁটে নাচল। দেবাশিস অফিসে এই প্রোগ্রামটার ব্যাপারে প্রপোজাল পাঠালো। প্ল্যানিংটা এই রকম: চায়ের দোকানের বয়, ট্রেনের শিশু হকার, ট্রেনের মোট বওয়া কিশোর, সুপুরি কাটা বাচ্চাগুলো, হাওড়ার লেদার কারখানাগুলোর শিশু শ্রমিক, শিশু শ্রম সম্পর্কে আইনের ব্যাখ্যা এবং লয়ারদের সঙ্গে ইন্টারভিউ, শিশু শ্রম সম্পর্কে একজন সমাজতাত্ত্বিকের সঙ্গেও ইন্টারভিউ। স্টেশন ডিরেক্টর ডেকে পাঠালেন। কোন লয়ারকে ইন্টারভিউ করতে চাও? ঠিক করিনি স্যার। ঠিক আছে, আমি একজনকে ফোন করে দিচ্ছি। সোশিওলজিস্ট ডক্টর বিনয় বসু, ও তো লেবেলড লোক, পাল্টাও। কাকে নেব স্যার? সেটা তুমি দেখো, এমন কাউকে নিও না যে রুট টুট খুঁজবে, তাহলে টেলিকাস্ট করা যাবে না। আর একটা কথা, প্রোগ্রামে ওটা রাখোনি, হাউ গভর্নমেন্ট ট্রাইস টু প্রিভেন্ট দিস প্র্যাকটিস অফ ইউজিং চাইল্ড লেবার্স। লেবার কমিশনের সঙ্গে একটা ইন্টারভিউ রাখো। রিভাইজ ইউর প্ল্যান, ওকে? গাড়িতে বসেই ক্যামেরা প্যান করানো হলো। রাস্তা, লোকজন, যানবাহন, দোকানের সারি। মিড শট একটা দোকান, ক্লোজড মিড শট দোকানের মালিকের বাস্ট, সামনে সুপুরি স্তূপ। জুম ইন, সুপুরি স্তূপ। একজন মালিক বলল, क्या होता है सर? शूटिंग होता है, शूटिंग सिनेमा का। क्या नाम है सिनेमा का? नसीब कलकाता की। ক্লোজ শট, সুপুরি স্তূপ। ক্যামেরা আস্তে আসে বিভিন্ন সাইজের সুপুরির কুচির স্যাম্পল রাখা মাটির সরাগুলির উপর দিয়ে প্যান করে। পরের শটে রাস্তায় বসা বাচ্চাগুলি সুপুরি কুচোচ্ছে। প্রত্যেকের আলাদা আলাদা ক্লোজ শট নিল দেবাশিস। দেবাশিস পকেট থেকে এক মুঠো টফি বের করে দেখালো, বলল, ছবি তোলা হয়ে গেলে সবাইকে দেবে। তারপর বলল, যে যে পারো ডিস্কো সুপুরি কাটো, সিনেমায় ছবি উঠবে। একটা 14-15 বছরের ছেলে বলল, বুঝেছি, কাটিং সিনেমা উঠবে, আসল সিনেমার আগে হয়। দেবাশিসের হাতের উপর এমফাসিস দেবার জন্য ক্যামেরা তাক করে। ক্লোজ শট, বাচ্চাদের হাত, হাতের খেলা, সুপুরি ঝরে পড়ছে। একসঙ্গে দুটো করে সুপুরি, জাতিতে চাপ, শিরা ফুলে যাচ্ছে, হাতের শিরাগুলো টান টান, সুপুরি খসে পড়ছে। আবার দুটো সুপুরি জাতিতে, আঙ্গুলের আড়ালে। অন্য হাত কাঁপছে, চাপ, ছিটকে গেল জাতি, ছড়িয়ে গেল সুপুরি। নোখ সমেত আঙ্গুলের একটু অংশ কুচনো সুপুরির পাশে পড়ে আছে। সুপুরির কুচি শুষে নিচ্ছে রক্ত। ক্যামেরা টাল মাটাল। মেয়েটার জামা রক্তময় হয়ে উঠেছে। কি ঘটনা বুঝতে মেয়েটার কয়েক সেকেন্ড সময় লেগেছিল। এবার মেয়েটা তুমুল আর্তনাদ করে ওঠে। ছিন্ন ডানার মতো ঝাপট মারে হাত, আর রক্ত ছিটোয়। কি সর্বনাশ হলো সমবেত স্বরে এই আর্তনাদ। দেবাশিস পিছুতে থাকে। ক্যা হো গিয়া রে? মালিকরা নেমে আসে। দেবাশিস ছুটে গিয়ে গাড়িতে ঢোকে। স্টার্ট এখনই। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। তীব্র বাজে ইলেকট্রিক হর্ন। প্ল্যানিংটা একটু চেঞ্জ করলো দেবাশিস। সুপুরি ব্যাপারটা রাখলো শেষের দিকে। জাতিতে আঙুল কেটে টুকরো হয়ে পড়ে যাওয়াটা অদ্ভুত এসেছে। নাম রাখলো এই সব শিশুগুলি। টেলিকাস্ট হলো। পরদিন অফিসে ঢুকতেই একজন সহকর্মী হাত বাড়িয়ে দিল। আর রিয়েল ডকুমেন্ট মাইরি, এক্সেলেন্ট। দেবাশিস তার সবগুলো আঙুল সমেত করমর্দনে ঝাঁকুনি পেল। তখন থ্যাংক ইউ উচ্চারণ বড় দুর্বল ও কাঁপা শোনালো। সমাজসেবিকা গায়ত্রী দেবী শিশু মেলার তরফ থেকে স্টেশন ডিরেক্টরকে ফোন করলেন দুঃসাহসিক প্রোডাকশনের জন্য। ওয়ার্ল্ড লুথেরান ফোন করল। দেবাশিসের কুলিগরা অনেকেই বলল, রিলটা একবার দেখাবেন তো, পরে দেখে নেব। স্টেশন ডিরেক্টর ডেকে নিয়ে বললেন, আ গুড প্রোডাকশন, আই উইল সেন্ড ইট ফর ন্যাশনাল অ্যাওয়ার্ড। চায়ের দোকানে বন্ধুদের আড্ডায় যেতেই ওরা এই যে এসেছে শালা মার বলে হাসল। শালা গোবিন্দ দেহলানি, কেমিস্ট কিন্তু ফিল্ম পত্রিকার সম্পাদক বন্ধু বলল, মেয়েটার আঙুলখানা নিয়ে নিলি? দেবাশিস বলল, না মাইরি,
ওটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বড্ড গিল্টি লাগে নিজেকে। ক্যামেরায় কি মেয়েটার অ্যাটেনশন ডাইভার্ট করেছিল? দেবাশিস বাসের টিকিট পাকাচ্ছিল। একজন লেকচারার বন্ধু বলল, বাচ্চাগুলোর কাজটার মধ্যে একটা রিস্ক ইনভলভ রয়েছে, হয়তো এমনিতেই হতে পারত। অ্যাক্সিডেন্টালি ক্যামেরাটা সেখানে গিয়ে পড়েছিল। এর আগেও তো এরকম ঘটে গেছে, তখন তো আর ক্যামেরা যায়নি। এই ব্যাখ্যাটা দেবাশিসের সবচেয়ে ভালো লাগলো। সিগারেট ধরালো। ইঞ্জিনিয়ার অথচ ছোট গল্পকার বন্ধু বলল, আই অ্যাগ্রি। সেদিন না হলেও অন্যদিন হতে পারত। আসলে রেকলেস প্রফিট ওরিয়েন্টেশনের আউটকাম এসব। একজন অ্যাডাল্টের 1/4 পেমেন্ট দিয়ে হাফ কাজ পাওয়া যাচ্ছে, মানে 100% মোর প্রফিট ইন রেসপেক্ট অফ লেবার পেমেন্ট। বয় চা নিয়ে এলো। গল্পকার ওকে 2 টাকা দিয়ে 1 প্যাকেট সিগারেট আনতে পাঠালো। কুইক। ফিল্ম পত্রিকার সম্পাদক বলল, এও কিন্তু শিশু শ্রমিক দাদা। বয় সিগারেট এনে টেবিলে রাখলো। ওর হাতের চামড়া কিছুটা কুঁচকে গেছে। কি হয়েছে রে এখানে? চায়ের জলে। কবে? পুজোর সময়। অথচ ওরা ওর চোখের দিকে তাকালো এবং আলোচনার মোড় ঘোরালো। বল দেবাশিস, তোর বোনের বান্ধবীর খবর কি? দেবাশিস আজকাল বাসে উঠবার আগে জিজ্ঞাসা করে নেয়, ভায়া এসএন ব্যানার্জি? কন্ডাক্টর যাবে না বললেই ও নিশ্চিন্তে ওঠে। সুপুরির দোকানগুলোর সামনে দিয়ে বাসে যেতেও ভয় পায়ও। খবরের কাগজে, টিভির এইসব শিশুগুলির রেফারেন্স দিয়ে শিশু শ্রমিক আইনের প্রয়োগ সম্পর্কে কয়েকটা চিঠি বেরিয়েছে, ফিচারও বের হলো। এইভাবে শুরু। কলকাতা কর্পোরেশনের দেও ট্রেড লাইসেন্স কি ট্রেড সিক্রেট আছে যাতে কর্পোরেশন ভবনের নাকের ডগায় সারবন্দি শিশুরা বিপজ্জনকভাবে সুপুরি কুচোচ্ছে? কিছুদিন পর দিল্লি থেকে খবর এলো, জাজেরা বলেছেন দেবাশিসের এই সব শিশুরা বেস্ট ডকুমেন্টারি, নগদ 2,500 টাকা অ্যাওয়ার্ড। যে প্রডিউসারটি সর্বদা দেবাশিসের নিন্দা করে, সে ডান কাঁধে মৃদু থাপ্পড় দিল। এএসডি গতবার যিনি খুব খারাপ সিআর দিয়েছিলেন, বাম কাঁধে মৃদু থাপ্পড় দিল। যে সুন্দরী মহিলা লাইব্রেরিয়ানটির সাথে বই ফেরত দেয়া নিয়ে বিশ্রী ঝগড়ার পরে তিক্ত সম্পর্ক বহু চেষ্টাতেও দেবাশিস ভালো করতে পারেনি, সেই মহিলা সিঁড়িতে লাল আঁচলের বাতাস দিয়ে ন্যাপথলিনের গন্ধের সাথে জানালো দারুণ খবর। এমনকি দেবাশিসের মোটা বেল্টের স্টিলের বকলসে একবার টোকা মারল। বলল, লাইব্রেরিতে আসবেন, কফি খাওয়াবো। দেবাশিস হাফ সিএল দিয়ে বাড়ি ফিরে এলো। ফ্যান ছেড়ে ঘুমোলো। মা বোন কাউকে জানালো না অ্যাওয়ার্ডের কথাটা। সন্ধ্যায় ছাতে উঠলে যখন বাতাস মাথার চুল ফালি ফালি করে ওড়াচ্ছিল, তখন 2 হাতে মাথার চুল চেপে ধরল, ঝাঁকাতে লাগলো। সূর্য ডোবার পর আকাশের শেষ লাল রং ওই মেয়েটার আঙুলে চোয়ানো রক্তের মতো। ছাতের রেলিংয়ের ধারে চলে আসে, গা গোলাচ্ছে। অফিসে গেলে ও যেন খাটালের পাশের পাঁচিল। সবাই ঘুঁটে মারছে, কংগ্র্যাচুলেশন, অ্যাওয়ার্ড, পুরস্কার। পরের দিন টেলিফোনে অসুস্থতার কথা জানালো অফিসে। সহকর্মীটি জিজ্ঞাসা করল, কি অসুখ? অ্যাওয়ার্ডের গ্যাস? চায়ের দোকানের আড্ডায় বন্ধুদের সাথে আলোচনা করে ঠিক করলো অ্যাওয়ার্ডের পুরো টাকাটাই যার আঙ্গুল কাটা গেছে সেই মেয়েটাকে দিয়ে দেবে। 3 মাস পরে অ্যাওয়ার্ডের টাকা এলে দেবাশিস ওর 4 বন্ধুর দল নিয়ে এসএন ব্যানার্জি রোডে এলো। ফিল্ম পত্রিকার সম্পাদক বলল, ক্রিমিনোলজির সেই ট্র্যাডিশন, দেখ অপরাধী যাচ্ছে অকুতস্থলে। যাবেই। দেবাশিস বলল, ও দূর থেকে চিনিয়ে দেবে মেয়েটাকে, তারপরে বাকি বন্ধুরা যাহাই করবে। মেয়েটার বাড়ি গিয়ে ওর অভিভাবকের হাতে তুলে দেবে টাকাটা। দেবাশিস পিকচারে থাকবে না। এই যে সুপুরির দোকানগুলো, কিন্তু কই? ফুটপাতের ধারে সারবন্দি বাচ্চারা তো নেই। কি ব্যাপার? আজ তাহলে ওরা আসেনি? দেবাশিস পিকচারে নেই, তাই ওর এক বন্ধু এক দোকান মালিককে জিজ্ঞাসা করল, ये सब बच्चा लोग सुपारी चिप्स करता था, कहाँ गया? कोई नहीं है सर, अपना मर्जी से सब बिल्कुल मेशिन बिठा दिया। আস্তে আস্তে ব্যাপারটা বুঝলো ওরা। গভর্নমেন্ট থেকে চাপ দিয়ে ওদের সুপুরি কুচো করার মেশিন কিনিয়েছে সম্প্রতি। ওদের সরকারি অফিসার ভেবেছে, তাই লস্যি মাঙ্গিয়েছে। বাচ্চাগুলোর খবর ওরা জানে না।
যার আঙুল কেটে গিয়েছিল সেই মেয়েটার খবরও ওরা রাখে না। ইঞ্জিনিয়ার অথচ ছোট গল্পকার বন্ধুটির প্রশ্নের উত্তরে মালিকরা জানালো বাচ্চা কাচ্চাগুলোকে হটিয়ে দিয়ে এখন অনেক ঝামেলা কমে গেছে। সবচেয়ে বড় কথা, মেশিনে লেবার খরচ কম। জো হুয়া স্যার, আচ্ছাই হুয়া, সব আচ্ছাই হুয়া। ব্যাপারটা এখানেই শেষ। কিন্তু দেবাশিস কাউকে পুরো ব্যাপারটা বলতে গেলে আর একটু না বলে পারবে না। কিছুদিন পরে শিল্প গঠনে ব্যাংক এই নামে একটা ডকুমেন্টারি করতে গিয়ে ব্যাংকের সাহায্যে গড়ে ওঠা বেলেঘাটা অঞ্চলে একটা গ্রাইন্ডিং মেশিনের কারখানা পিগভারেজে গিয়ে দেখে কারখানার মালিক ও সহপাঠী গৌতম। পরীক্ষায় ভালো টুকতে পারত আর গুলির টিপ ছিল খুব। যাক, খোতন এইসব শিশুগুলির এ ব্যাপারে কিছু বলল না, বাঁচা গেল। ঘোতন খুব খুশি হলো, মনের কথা বলল দেবাশিসকে। বলল, তুই আছিস ভালো মাইরি, টিভিতে কত মেয়ে ফেয়ে। ঘোতন কারখানার কথা বলল, মন্ত্রীর চামচে থেকে ব্যাংক অফিসার পর্যন্ত কাকে কি ধান্দা করতে হয়েছে, কাকে কত দিতে হয়েছে, এসব কাহিনী তো আর টিভিতে বলা যাবে না। ঘোতন একদিন বিয়ার খাওয়াতে চাইল। কতজনকেই তো খাওয়াতে হয়। বিয়ে করিসনি? বাহ, চাস তো নিয়ে যেতে পারি, বাঁধা আছে। ঘোতনের খুশি মুখ থেকে সুঘ্রাণ সিগারেটের ধোঁয়া ঘুরে ঘুরে ওড়ে। ভালো প্রফিট থাকছে। ডোমেস্টিক গ্রাইন্ডারের সাথে আরেকটু ভারী ধরনের বিটল নাট চিপিং মেশিন তৈরি করছি। একটা মেশিনে বিভিন্ন সাইজের সুপুরি কাটা যায়। গভর্নমেন্টের লেবার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের থ্রুতে সুপারি মার্চেন্টরা কিনছে। কানের কাছে মুখ নিয়ে বলল, 5% দিই। সাউথ ইন্ডিয়া থেকে 2-4টে অর্ডারও পেয়েছি। চ না, কারখানা দেখবি, 16 জন কাজ করে। দেবাশিস কারখানায় গিয়ে দেখল 5-6 জন বাচ্চা ছেলে। কেউ ঘষছে লোহার পাত, কেউ দুহাতে চকচকে ইস্পাতের ফলা টান টান করে ধরে রেখেছে ঘুরন্ত লোহার চাকতির উপরে, শান দিচ্ছে। তারাবাজির মতো ঠিক রচ্ছে আগুন। আমি আজ আইসক্রিম, তুই? আমি ঘুগনি। লোহার শব্দে, মেশিনের শব্দে ওই বাচ্চাগুলোর কথাবার্তা শোনা যায় না। দুটো বাচ্চা মেয়ে সরু তামার তার জড়াচ্ছে আর্মেচারের তাদের সরু সরু আঙুলে। আঙুলগুলো ঠিকই তো আছে আপাতত।